হয়েছে? তুই একা একা মন খারাপ করে বসে আছিস? আরে বন্ধু, জানোসই তো বিয়াটা করছি, তোর ভাবি অসুস্থ, কয়েকদিন পরে বাচ্চা ডেলিভারি হবো। তখন তো অনেক টাকা পয়সা লাগবো, হাতে কোনো টাকা পয়সা নাই, কোনো কাজ কামা পাইতেছি না যে টাকা পয়সা গুছামো। অনেকটা চাইছি, কেউ দিতে রাজি না। অনেক টাকা লাগবে তো, এখন ওই টাকা পাই চিন্তায় ভাত খাইতে পারছি না, ঘুমাইতে পারতেছি না। তুই ক কি করি? দূর, টাকা পয়সা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তুই আমার সাথে, কই যাবো? আর তুই আমার সাথে চল বন্ধু, চল। স্যার, সে আমার খুব কাছের বন্ধু। আচ্ছা, সে খুব দরিদ্রের মধ্যে আছে, আর তাকে কিছু সহায়তা করা প্রয়োজন। আরে সমস্যা নেই, তোমাদেরকে সহায়তা করার জন্যই তো আমরা বসে আছি। কি সমস্যা বলো? স্যার, মনে করেন আমার স্ত্রী অসুস্থ, কয়েকদিন পরে ডেলিভারি হবে, তো বাচ্চা হবে, ডেলিভারি হবে। তো মনে করেন এখন কাছে টাকা পয়সা তেমন নাই, অনেক টাকা পয়সা লাগবো, এর জন্য অনেক সংকটে পড়ে গেছি। যদি দয়া করে একটু সাহায্য করতেন। ও আচ্ছা, আরে একটু টেনশন করো না, তুমি আমার কাছে বসো। কি সমস্যা খুলে বলো। আচ্ছা, তুমি তো মুসলমান না? হ্যাঁ। নামাজ কালাম তো পড়ো। হ্যাঁ। আচ্ছা বলো তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, এবং মায়ের নাম কি? মায়ের নাম আমেনা। তাহলে তো তুমি পারো। আচ্ছা বলো তো, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। তার বাবার নাম কি? আর বাপের নাম এই তো, এটা তো জানি না। আচ্ছা, ডিপ্রেশন করার কোনো কারণ নাই, তুমি চিন্তা ভাবনা করে আমাকে জানাও এবং তোমার স্ত্রীর টাকাটা নিয়ে যাও, চিকিৎসা ভালো করে করাও। কোনো সমস্যা নেই, আবার সমস্যা হলে আমাকে জানাও, কোনো সমস্যা নেই। জি আচ্ছা। জি হুজুর বলেন। ওই যে কয়দিন যাবত তো সুমন মিয়া রেগুলার মসজিদে আসতেছিল, তো হঠাৎ কি হইলো? আমিও ইদানিং ওরে দেখতেছি না, শুনছি এক বিদেশি লোক আসছে মিশনারি উদ্দেশ্যে। সে নাকি মুসলিমদেরকে অসহায়তার সুযোগ নিয়ে কাজ এই করতেছে। মিশনের আমাদের এলাকায় চলে আসছে, হ্যাঁ? জি জি। তাহলে এখন একটা ব্যবস্থা করা তো অবশ্যই জরুরি, অনেক জরুরি হয়ে পড়ছে। আচ্ছা আসো, আগে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই, ওনার সাথে কথা বলবো, তারপরে ব্যবস্থা নিব কি করা যায়। চলো। চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ভালো আছি। ইমাম সাহেব বসেন, চাপো। থাক, বসবো না, জরুরি কাজে আসছে বুঝছেন। এখন ওই আমাদের এলাকায় নাকি এক ভদ্রলোক আসছে, সে আমাদের এলাকার যত দরিদ্র মানুষ আছে তাদের দরিদ্রতার ফায়দা লুট। ফায়দা নিতে আসছে ইমাম সাহেব, কি ফায়দা নিতেছে বুঝতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন না তেমন একটা, ওই যে পশ্চিমাদের একটা মিশন আছে, ঠিক আছে? ওরা ওই খ্রিস্টানদের দাওয়াত দেয় মুসলমানদেরকে, হ্যাঁ, এবং তাদেরকে আর্থিক সহায়তা করে করে মুসলিম থেকে খ্রিস্টান বানায়। কি কোন ইমাম সাহেব, আমার এলাকায় এই অবস্থা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এরকম খারাপ পরিস্থিতি। দেখি কে সেই লোকটা, চলেন। এই মেয়ে, তুমি আমার এলাকার ভিতর কি শুরু করছো? কি চেয়ারম্যান সাহেব, এমনি হুমকি দিতেছেন কা? কিছুই তো করি নাই, কি করছি? কি করো না এলাকার ভিতরে? আজকে বিকালে সালিশে থাকবা, সালিশে। না, তোমার লগে কি হয়েছে বলো তো? এমন কিছু তো চেয়ারম্যান সাহেব হয় নাই। মনে করেন কয়েকদিন আগে আমার স্ত্রীর ডেলিভারি হয়েছিল, তো তখন মনে করেন টাকা অনেক প্রয়োজন ছিল, তো আমার কাছে টাকা ছিল না। আমার বন্ধুরে বলছিলাম, তো বন্ধু তার কাছে নিয়ে গেছিল। পরে সে বললো এরকম এরকম, মনে করেন অনেক কিছু জিজ্ঞেস করে, তো পরে আমার মানে তাদের ধর্ম থেকে আর কি আমাদের দাওয়াত দিছে। তো এইটুকুই। সবই তো শুনলেন, এখন আপনার ফাইসালাটা কি এটা কোন? এখন এলাকা থেকে তুমি চলে গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান, যে উদ্দেশ্যে আমরা আসছিলাম, যেহেতু সে কাজটা হলো না, তাহলে চলেই যাই। এভাবে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো ছেয়ে গেছে খ্রিস্টান মিশনারিদের তৎপরতায়। এখন থেকে আমাদের সকলেরই উচিত সতর্ক হওয়া। আমরা সকলেই সতর্ক হই। আসুন আমরা এই বিষয়ে নিজেরাও সোচ্চার হই এবং আমাদের জাতিকেও সোচ্চার করি। আর আমাদের পাশে যে অসহায়রা থাকে তাদেরকে দেখাশোনা করি, এবং আমরা এই বিষয়টাকে খুব মনোযোগের সহকারে দেখি। তা না হলে কিন্তু একদিন আমরাও থাকবো না, এই দেশও থাকবে না, না ইসলাম থাকবে, কিছুই থাকবে না। এখন থেকে আমাদের উচিত আমরা এই বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকব এবং সতর্ক করব।